জানি আজ তোমার খুব কষ্ট হচ্ছে। জানি আজ তোমার মনে হচ্ছে এই পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। হয়তো কিছুক্ষণ আগেই বা কিছুদিন ধরে স্বামীর সাথে তোমার প্রচণ্ড অশান্তি হয়েছে। হয়তো সে তোমাকে এমন কিছু কথা বলছে দিনের পর দিন, যা তীরের মতো তোমার বুকে বিঁধে আছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সিঁদুরটার দিকে বা নিজের বিবাহিত জীবনটার দিকে তাকিয়ে হয়তো ভাবছো, এই কি আমার ভাগ্য ছিল? এই নিষ্ঠুর ভাগ্য, এই অশান্তি নিয়ে, এই অবহেলা নিয়ে কি আমায় সারা জীবন কাটাতে হবে? শোনো বন্ধু, আমি জানি তুমি আজ ভেঙে পড়েছো, কিন্তু আজ আমি তোমাকে কাঁদতে দেব না। কোনো মতেই কাঁদতে দেব না। আজ আমি তোমার হাতটা শক্ত করে ধরতে এসেছি। আজ আমি তোমাকে এমন কিছু ধ্রুব সত্য কথা বলবো, যা শুনলে তোমার ভেতরের মরা মানুষটা আবার জেগে উঠবে। তুমি কি জানো, তুমি অবলা নও, তুমি মহীয়সী। আর তোমার এই খারাপ স্বামীকেও তুমি মানুষ করার ক্ষমতা তোমার ভেতরেই আছে। ঈশ্বর তোমার ভেতরেই সেই ক্ষমতা দিয়ে রেখেছে, তাই তো তুমি আজ নারী। আজ আমি তোমাকে কোনো জাদুমন্ত্র শেখাবো না, বরং দেখাবো সেই 5টি পথ, যা দিয়ে তুমি তোমার হারানো সম্মান আর স্বামীর হারানো ভালোবাসা আবার ফিরিয়ে আনবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভিডিওটি দেখার পর তোমার মনের অন্ধকার কেটে যাবে। তুমি বুঝতেই পারবে, তুমি অবশ্যই বুঝতে পারবে যে একটা মানুষকে নিজের কথা শোনাতে গেলে গলার জোর নয়, মনের জোর লাগে। চাণক্য থেকে শুরু করে বড় বড় মনোবিজ্ঞানীরা যা বলে গেছেন, সেই সিক্রেট আজ আমি তোমার সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধু, কারণ শেষ দিকে আমি এমন একটা কথা বলবো যা তোমার জীবনকে আমূল আমূল বদলে দিতে পারে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো প্রথমেই আসা যাক, কেন হচ্ছে তোমার জীবনের এই নরক যন্ত্রণা? সমস্যাটা কোথায় হয়েছে এটা জানা খুব জরুরি। তো প্রথমেই আমাদের বুঝতে হবে, তোমার এই সাজানো সংসারটা কেন আজ আজ কেন নরক হয়ে গেল? কেন তোমার স্বামী আগে যে মানুষটা ছিল আজ সে পুরোপুরি বদলে গেল? কেন সে তোমার কথা শুনতে চায় না? কেন কথায় কথায় অশান্তি করে? পুরো প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। একবারে মন দিয়ে শোনো। মনোবিজ্ঞান এবং সাইকোলজি বলে, সম্পর্কের চাকা যখন উল্টো দিকে ঘোরে তখন তার পেছনে বড় কিছু কারণ থাকে। অবশ্যই কারণ থাকে। কোনো কারণ ছাড়া কোনো কাজ ঘটতে পারে না। কার্যকরণ সম্পর্ক না মানলে আমাদের ব্যবহারিক জীবন অচল হয়ে পড়বে। তাই এখানে কার্যকরণ সম্পর্ক অবশ্যই রয়েছে। এসো আজ একদম খোলা মনে সেই ক্ষতগুলোকে খুঁড়ে দেখি, সমস্যাগুলোকে দেখি। প্রথম যে সমস্যাটা হচ্ছে, তুমি হয়তো বিয়ের সময় ভেবেছিলে তোমার স্বামী হবে তোমার রাজকুমার, সে তোমাকে বুঝবে, আগলে রাখবে, কিন্তু বাস্তবে দেখলে সে হয়তো নিজের কাজ, বন্ধু আর নেশা নিয়ে ব্যস্ত। তুমি যখন তার কাছে একটু সময় বা ভালোবাসা চাও, সে সেটাকে ঘ্যানঘ্যানানি বলে উড়িয়ে দেয়। তাই ওশো একটা কথা বলেছিলেন, যার মামর্থ হলো, আমরা যখন কাউকে বেশি আঁকড়ে ধরি, সে তখন আমাদের থেকে দূরে পালানোর চেষ্টা করে। একটা বাস্তব উদাহরণ শোনো। তুমি হয়তো সারাদিন একলা ঘরে বসে তার অপেক্ষা করলে, সে ফিরতেই তুমি নিজের একরাশ অভিযোগ উগরে দিলে। সে তখন ক্লান্ত, তার ইগো তখন মাথাচাড়া দিয়ে ওঠে। সে ভাবে, সারাদিন বাইরে খেটে এসে ঘরেও কি এই অশান্তি পাবো? এখান থেকেই দূরত্বের শুরু হয়। সে তোমার কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, কারণ সে নিজেকে বাঁচানোর জন্য তোমার থেকে মানসিক দূরত্ব তৈরি করে নেয়। দ্বিতীয় যে বিষয়টা সমস্যা হচ্ছে, সাইকোলজিতে একটা কথা আছে, জেগ্রাইন এফেক্ট। এর মানে হলো, আমাদের মস্তিষ্ক অসমাপ্ত কাজ বা অমীমাংসিত ঝামেলাকে বেশি মনে রাখে। তোমাদের মধ্যে যে ছোট ছোট অশান্তিগুলো আজ সমাধান হয়নি, সেগুলোই জমে জমে পাহাড় হয়েছে। তোমার পূর্ব রাগ কাজ করছে তার প্রতি। এটা হয় বন্ধু, এটা হয়। আমিও জীবন থেকে এটা কিন্তু ফিল করেছি। তার প্রতি পূর্ব রাগ আমাদের মধ্যে আরো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। তখন মানে কি বলবো, মনটা একেবারে ক্লান্ত হয়ে যায়। হয়তো হয়তো গত বছর হয়তো তোমার স্বামী তোমার কোনো কথায় আঘাত পেয়েছিলেন। হতে পারে তোমার স্বামী তোমার কোনো কথায় আঘাত পেয়েছিল, সে সেটা প্রকাশ করেনি, কিন্তু মনের কোণে পুষে রেখেছে। তার মনের অবচেতন কোণে সেটা সে পুষে রেখেছে। এখন সে যে তোমার ওপর চিৎকার করছে বা অবহেলা করছে, সেটা হয়তো আজকের কারণে নয়। বুঝলে কি বিষয়টা? আজকের কারণে হয়তো নয়, বরং সেই পুরনো জমে থাকা ক্ষোভ থেকেই কিন্তু সে তোমার ওপরে চিৎকার করছে। সে অবচেতন ভাবেই তোমার ওপর প্রতিশোধ নিচ্ছে। আর তুমি ভাবছো, আমি তো আজ কিছুই বলিনি, আমি তো আজকে এমন কিছুই করিনি, বা ইদানিং কিছুই করছি না, তবে কেন এমন করলো? তাহলে বুঝতে পারছো সমস্যাটা কোথায় হচ্ছে? তার পূর্ব রাগ কিন্তু তোমার ওপরে কাজ করছে। তৃতীয়ত,
স্বামী কেন খারাপ পথে পা বাড়াবে বলো? একজন প্রিয় মানুষ যদি তার সামনে থাকে, একটা মানুষ অন্য পথে খারাপ পথে পা বাড়াতে পারে? শোনো বোন, আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দেব না। অনেক সময় স্বামী খারাপ হয় কারণ সে বাইরে অন্য কোথাও আনন্দ খুঁজে পাচ্ছে, সেই আনন্দ তোমার মধ্যে খুঁজে পাচ্ছে না। সেটা তোমার দুর্বলতা হয়ে গেছে। সেটা পরকীয়া হতে পারে, নেশা হতে পারে, বা বন্ধু বান্ধব হতে পারে। কেন সে বাইরে যাচ্ছে? কারণ ঘরের ভেতরে সে হয়তো সেই প্রশংসা বা সেই শান্তিটা পাচ্ছে না, যা একজন পুরুষ তার স্ত্রীর কাছে চায়। তাই হেলেন ফিশার একজন বড় সাইকোলজিস্ট। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন পুরুষরা জৈবিকভাবেই চায় তাদের স্ত্রী যেন তাদের নায়ক মনে করে। যখনই তুমি তাকে ছোট করো, তার খুঁত ধরো, বা অন্যের স্বামীর সাথে তুলনা করো, তার পুরুষত্বে আঘাত লাগে। সে তখন এমন কাউকে খোঁজে যে তাকে হিরো ভাববে, যে তাকে মনের মতো করে ভাববে, আর এভাবেই সে তোমার কাছে খারাপ হয়ে ওঠে। তুমি হয়তো ভাবছো সব দোষ কি তবে আমার? বলো, তুমি ভাবছো হয় তোমার কথাগুলো শুনে সব দোষ কি আমার? না বন্ধু, একদমই না। দোষ পরিস্থিতির। দোষ স্বীকার মানে দোষ হচ্ছে শিক্ষার অভাবের। তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা তোমার প্রাপ্য ছিল না, কিন্তু তুমি যদি আজ চুপ করে মুখ বুজে সয়ে যাও, তবে এই অন্যায় চলতেই থাকবে, চলতেই থাকবে, কনসিস্টেন্সি চলতেই থাকবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। তাই স্টোয়িক দর্শন আমাদের শেখায় তোমার সাথে যা ঘটছে তা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি সেই ঘটনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা সম্পূর্ণ তোমার হাতে। তাই এই রেসপন্স, প্রতিক্রিয়া তোমার হাতে রয়েছে, সেটাকে তুমি ভালোভাবে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবে আমি তোমাকে পুঙ্খানুপুঙ্খ বলবো। আজ থেকে এখন থেকে তুমি নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি যদি চাও তোমার স্বামী তোমার কথা শুনুক, তবে তোমাকে তোমার যে স্ট্র্যাটেজি সেটা বদলাতে হবে। কান্নাকাটি করে, ঝগড়া করে, বা না খেয়ে থেকে রাগ দেখিয়ে তুমি তাকে বদলাতে পারবে না, কখনোই বদলাতে পারবে না। কারণ যে মানুষটা তোমাকে মানুষ বলেই গণ্য করছে না, তার কাছে তোমার চোখের জলের কোনো দাম নেই। তোমাকে হতে হবে এক লড়াকু নারী। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে তোমার পথে আনতে হয়, কিভাবে তার মনের ভেতরে তোমার জন্য এমন এক শূন্যতা তৈরি করতে হয় যাতে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হয়। তাই আজ থেকে তোমাকে হতে হবে এক লড়াকু নারী। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে তোমার পথে আনতে হয়, কিভাবে তার মনের ভেতরে তোমার জন্য এমন এক শূন্যতা তৈরি করতে হয় যাতে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হয়। তাই আমি তোমাকে এমন 5টি কাজের কথা বলছি। সমাধান দেওয়ার আগে তোমাকে একটা কঠিন সত্য বলি বন্ধু, যে নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসে না। তুমি আজ আয়নায় নিজের চেহারাটা দেখো তো, সেই চঞ্চল মেয়েটা কোথায় হারিয়ে গেছে? সেই যে ফুর্তি করা মেয়েটা কোথায় হারিয়ে গেছে? তুমি কি আজ শুধু একজন অভিযোগকারী স্ত্রী হয়ে রয়ে গেছো? তুমি যদি নিজেকে অবহেলা করো, তবে তোমার স্বামীও তোমাকে অবহেলাই করবে। তাই চাণক্য বলেছেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টেকে না। তুমি হয়তো স্বামীর মন পাওয়ার জন্য তার সব অন্যায় সহ্য করো। সে গালি দিলে তুমি কেঁদে ঘর থেকে বেরিয়ে যাও, এতে সে প্রশ্রয় পায়। সে ভাবে ও তো কোথাও যাবে না, ও তো আমার ওপরই নির্ভরশীল। এই ভাবনাটাই তাকে আরো খারাপ হতে উৎসাহ দেয়। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর কাঁদবে না। তুমি তোমার নিজের কাজ, নিজের শখ আর নিজের খুশির দায়িত্ব নেবে। যখন সে দেখবে যে তুমি আর তার খারাপ ব্যবহারে ভেঙে পড়ছো না, তুমি নিজের মতো হাসি খুশি আছো, তখন সে অবাক হবে। তার মনে ফিয়ার অফ লসিং বা তোমার হারানোর ভয় কাজ করতে শুরু করবে। আর এটাই হচ্ছে বিজ্ঞানীর পথ, এটাই বিজ্ঞানের পথ বন্ধু। আজ আমি জানি তোমার এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো, তোমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো যে সেই 5টি জাদুকরী কাজের কথা শোনার জন্য। আমি জানি তোমরা জানতে চাও কিভাবে ওই পাষাণ মানুষটাকে আবার ভালোবাসার মানুষে রূপান্তরিত করা যায়। আমি কি তোমাকে সেই 5টি সমাধানের কথা বলবো? আমি কি তোমাকে শিখিয়ে দেব যে কিভাবে তুমি তোমার সংসারে অনাবিল শান্তি ফিরিয়ে আনবে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই উপায়গুলো প্রয়োগ করলে তোমার স্বামী তোমার কথা শুনতে বাধ্য হবে। আমি বলছি তো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার কথা শুনতে বাধ্য হবে। তো প্রথমত, তুমি হয়তো ভাবছো স্বামী খারাপ ব্যবহার করলে তাকে আরো বেশি করে বোঝাতে হবে। না, এখানেই আমরা সব থেকে বড় ভুল করি। চাণক্য বলেছিলেন, অত্যাধিক মিষ্টতা যেমন বিপদের কারণ, তেমনি অত্যাধিক অনুনয় বিনয় মানুষকে সস্তা করে দেয়। যখন তোমার স্বামী তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা চিৎকার করছে, তখন তুমি পাল্টা চিৎকার করবে না। আবার কেঁদে কেঁদে মাফও চেও না। তুমি জাস্ট চুপ হয়ে যাও। আর একেই বলে দ্য পাওয়ার অফ সাইলেন্স। ধরো সে অফিস থেকে বা কোনো কাজ থেকে এসে
কোনো কাজে কামের থেকে এসে কোনো কারণ ছাড়াই তোমার ওপর মেজাজ দেখালো। তুমি আগে হয়তো বলতে আমি সারাদিন খেটে মরছি, আর তুমি এসে চিৎকার করছো। আজ থেকে তা বলবে না। সে যখন চিৎকার করবে তুমি তার চোখের দিকে শান্তভাবে 2 সেকেন্ড তাকিয়ে থাকবে, তারপরে ঘর থেকে সেখান থেকে বেরিয়ে অন্য কাজে চলে যাও। কোনো পাল্টা জবাব দেবে না। এতে কি হবে জানো? এখানে কাজ করবে জেগ্রাইন এফেক্ট। তার মনে হবে আরে ও তো আমার প্রতিবাদ করলো না, ও কি তবে আমার ওপর থেকে মায়া কাটিয়ে দিল? এই যে একটা অমীমাংসিত পরিস্থিতি তৈরি হলো, এটা তার মস্তিষ্ককে কুরে কুরে খাবে। সে অবচেতনভাবেই তোমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবে। মনোবিজ্ঞান বলে মানুষ যখন তার প্রত্যাশিত প্রতিক্রিয়া পায় না, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং নিজের ভুল বুঝতে শুরু করে। দ্বিতীয়ত, তুমি নিজেকে কতটা অবহেলা করছো একবার ভেবে দেখেছো? একটা বার ভেবে দেখেছো তুমি নিজেকে কতটা অবহেলা করছো? স্বামীর মন পাওয়ার জন্য তুমি নিজের শখ, নিজের সাজগোজ, নিজের হাসি সব বিসর্জন দিয়েছো। আর ফলাফল কি হয়েছে? সে তোমাকে একটা আসবাবপত্র মনে করতে শুরু করেছে। তাই ওশো খুব দামি কথা বলেছেন, খুব দামি কথা। তুমি যদি নিজের সঙ্গ উপভোগ করতে না পারো, তবে অন্য কেউ তোমার সঙ্গ কেন উপভোগ করবে? আজ থেকে তুমি নিজের যত্ন নেওয়া শুরু করো। ভালো শাড়ি পরো, চুলে তেল দাও, নিজের পছন্দের গান শোনো। সে যখন দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি হাসি খুশি আছো, তখন তার ভেতরে একটা ভয় কাজ করবে। আর একেই বলে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। সে ভাববে ওর খুশির চাবিকাঠি কি অন্য, ওর খুশির চাবিকাঠি কি তবে আমার হাতে আর নেই? যখন সে দেখবে তুমি নিজের ওপর নির্ভরশীল, নিজের ওপর আত্মবিশ্বাসী, তখন সে তোমার প্রতি আবার আকর্ষণ অনুভব করবে। মনে রেখো বন্ধু, পুরুষরা সেই নারীকেই বেশি সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে। তৃতীয়ত, হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন যে মানুষের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয় যখন কেউ তার প্রশংসা করে। তোমার স্বামী হয়তো অনেক খারাপ কাজ করে, কিন্তু তার মধ্যেও কি 1% ভালো কিছু নেই? চাণক্য নীতি বলে দুষ্ট মানুষকেও বশ করা যায় তার গুণগানের মাধ্যমে। ধরো সে কোনো একদিন ভুল করে হলেও 1 প্যাকেট মিষ্টি বা তোমার পছন্দের কিছু এনেছে। তুমি আগে হয়তো বলতে আজ সূর্য কোন দিকে উঠলো, তাই না? এরকম বলতে না, এরকম ধরনের কোনো ন্যাস্টা নামানা কথা বলতে। এতদিন পর মনে পড়লো, এরকম ধরনের কিছু কথা বলতে, এটা বলবে না। বরং বলো তুমি যে আমার পছন্দের কথা মনে রেখেছো, এতেই আমি খুব খুশি। ব্যাস, তুমি যে আমার পছন্দের কথা মনে রেখেছো, এতেই আমি খুব খুশি। এই ছোট্ট একটা প্রশংসা তার মস্তিষ্কে রিওয়ার্ড সিস্টেম চালু করে দেবে। সে মনে মনে ভাববে আরে একটু ভালো কাজ করতেই ও কত খুশি হলো, তাহলে আমি যদি ওর সাথে ভালো ব্যবহার করি তবে জীবনটা আরো সুন্দর হবে। মানুষকে গালি দিয়ে বদলানো যায় না, তার উপরে রাগ দেখিয়ে বদলানো যায় না, কিন্তু ভালোবাসা আর স্বীকৃতির লোভ দেখিয়ে তাকে কক্ষপথে ফেরানো যায়। চতুর্থত, তুমি হয়তো স্বামীর সব অন্যায় আবদার মেনে নাও এই ভয়ে যে পাছে সে রাগ করে বা ছেড়ে চলে যায়। এই ভয়টাই তোমাকে তার দাসে পরিণত করেছে। তাই স্টোয়িক দর্শন বা স্টোয়িক ফিলোসফি বলে তুমি যার কাছে তোমার সুখ গচ্ছিত রাখবে, তুমি তারই কৃতদাস। যার কাছে তোমার সুখ, তোমার শান্তি গচ্ছিত রাখবে, তুমি তারই কৃতদাস। আজ থেকে তার সব কথাই হ্যাঁ বলা বন্ধ করো। যদি সে অন্যায় কিছু বলে, শান্ত গলায় বলো তুমি যা বলছো তা যুক্তিহীন, আমি এটা সমর্থন করি না। তারপর সেখান থেকে সরে যাও। তার সাথে ঝগড়া করো না, কিন্তু তাকে এটা বুঝিয়ে দাও যে তোমারও একটা নিজস্ব সত্তা আছে। যখন তুমি নিজের সীমানা নির্ধারণ করবে, তখন সে বুঝতে পারবে যে তোমাকে যা খুশি তাই বলা যায় না। এই দূরত্বটুকু তাকে তোমার অভাব বোধ করতে শেখাবে, তোমার অভাবটা হাড়ে হাড়ে টের করতে শেখাবে। সে বুঝতে পারবে যে তোমার ভালোবাসা কোনো সস্তা জিনিস নয় যে চাইলেই পাওয়া যায়, এটা অর্জন করতে হয়। পঞ্চম, সবশেষে বলবো এই 5 নম্বর পয়েন্টটা, নিজের মনের শান্তি অন্য কারো হাতে দিও না। কখনো দিও না নিজের মনের শান্তি অন্য কারো হাতে। সে হতে পারে সে স্বামী, কিন্তু তোমার শান্তি তোমার হাতে রেখে দাও। স্বামী খারাপ ব্যবহার করলে তোমার দিনটা যেন মাটি না হয়। তুমি তোমার সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, ধ্যান করো, বই পড়ো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। যখন তোমার ভেতরের জগৎটা শান্ত থাকবে, বাইরের ঝড় তোমাকে স্পর্শ করতে পারবে না। একটা কথা মনে রেখো বন্ধু, স্বামী কোনো ঈশ্বর নয় যে তার কথাই তোমার জীবন চলবে। সে তোমার জীবন সঙ্গী মাত্র। তুমি যখন মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হবে, তখন তোমার ব্যক্তিত্বের সেই তেজ তার উপর প্রভাব ফেলবে। তখন সে তোমাকে ভয় পাবে না, বরং শ্রদ্ধা করবে। আর শ্রদ্ধা থেকে জন্ম নেয় প্রকৃত ভালোবাসা। আমার কথাগুলো কি তোমার হৃদয়ে পৌঁছালো বন্ধু? আমি জানি এই পথটা সহজ নয়, কিন্তু তুমি যদি আজ থেকে এই 5টি কাজ শুরু করো, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি পরিবর্তন তুমি প্রথম 1 মাসেই দেখতে পাবে।
শোনো বোন, জীবনটা তোমার। এক জন্মেই এই জীবনটা পেয়েছো, এক জন্মেই এই জীবনটা পেয়েছো, মাত্র একটা জন্ম। এটাকে অন্যের পায়ের তলায় পিষে যেতে দিও না। তুমি আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমি আর কাঁদবো না, আমি নিজেকে গড়বো, আমি আমার সংসারকে আমার বুদ্ধি দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে, আমার সবকিছু দিয়ে জয় করব। চাণক্য বলেছিলেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজেকে সাহায্য করে। তুমি যদি আজ এই ভিডিওটি শেষ করে নিজের কাজে বা নিজের মনে এই প্রতিজ্ঞা করো যে আজ থেকে আমি বদলে যাব, তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। তাই নিচে কমেন্ট করে আমাকে জানাও, আমি প্রতিজ্ঞা করছি আমি ঘুরে দাঁড়াবই। কি জানাবে? আমি প্রতিজ্ঞা করছি আমি ঘুরে দাঁড়াবই। তোমার প্রতিটি কমেন্ট আমি পড়ি। তোমার লড়াইয়ের আমি আমি তোমার পাশে আছি। মনে রেখো বন্ধু, তুমি একা নও। আমি তোমার ভেতরে সেই শক্তি আছে। তুমি একা নও, তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি পাহাড় সরাতে পারো। আর এই তো সামান্য একজন মানুষ, তাই নিজের যত্ন নিয়ে যেও। ভালো থেকো বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হবে তোমার বিজয়ের গল্প নিয়ে পরের কোনো ভিডিওতে। তাই পরিশেষে বা ভিডিও শেষ করার আগে তোমাকে একটা ধ্রুব সত্য কথা বলে যাই, এই পৃথিবীতে আমরা সবাই একা এসেছি, আবার একাই যাব। মাঝখানের এই সময়টুকুতে আমরা কাউকে খুব ভালোবাসি, কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিন্তু মনে রেখো বন্ধু, তোমার স্বামী তোমার জীবনের একটা অংশ মাত্র, সে তোমার পুরো জীবন নয়। তুমি কি জানো, চাণক্য একটা কথা বলেছিলেন, নিজের ছায়া যেমন অন্ধকারের সময় সঙ্গ ছেড়ে দেয়, তেমনি নিজের আত্মবিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার চিরস্থায়ী সাথী নয়। আজ তোমার স্বামী তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ সে জানে তুমি তাকে ছাড়া অচল। সে জানে সে বিষ দিলেও তুমি নীলকণ্ঠ হয়ে তা গিলে নেবে। কিন্তু যেদিন তুমি নিজের ভেতর সেই অমরত্ব খুঁজে পাবে, যেদিন তুমি বুঝবে যে তোমার সুখের চাবিকাঠি অন্য কারো পকেটে নেই, সেদিন থেকে খেলাটা ঘুরে যাবে। তাই জেগ্রাইন এফেক্ট তো আমি তোমাকে আগেই বুঝিয়েছি। তুমি যদি আজ থেকে এই 5টি কাজ শুরু করো, তবে তার মনের ভেতরে যে অস্থিরতা তৈরি হবে সেটাই তার তোমার কাছে টেনে আনবে। কিন্তু মনে রেখো বন্ধু, তাকে ফেরানোর জন্য নিজেকে ছোট করো না, কোনো মতেই নিজেকে ছোট করো না। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, তুমি যদি আজ ভিডিওটি শেষ করেই আয়নার সামনে দাঁড়াও এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি ভগবানের এক অনন্য সৃষ্টি, আমাকে ছোট করার অধিকার কারো নেই, তবে দেখবে অর্ধেক যুদ্ধে তুমি ওখানেই জিতে গেছো। কাল সকাল থেকে তোমার স্বামী তোমার বদলে যাওয়া রূপ দেখবে। সে দেখবে এক শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী নারীকে, যে আর আগের মতো অভিযোগ করে না, বরং নিজের মহিমায় উজ্জ্বল। জানো তো, লোহাকে কেউ নষ্ট করতে পারে না, লোহাকে কেউ নষ্ট করতে পারে না, কারণ তার নিজের মরিচাই তাকে শেষ করে দেয়। তেমনি তেমনি তোমাকে কেউ ভেঙে ফেলতে পারবে না, যদি না তুমি ভেতর থেকে ভেঙে পড়ো। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর সেই পোড়া কপাল মেয়েটি নও। তুমি হলে সেই নারী যে নিজের সংসারকে রক্ষা করার শক্তি রাখে, আবার প্রয়োজন হলে নিজের সম্মান বাঁচাতে একাই লড়াই করতে জানে। আজ থেকে চোখের জলটা মুছে ফেলো, আমি জানি তুমি পারবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, তোমার সংসারে শান্তি ফিরবেই ফিরবে। যদি আমার এই কথাগুলো তোমার মনের কোণে একটুও আশার আলো জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি জয়ী হব, আমি জয়ী হবই। তোমার এই একটি কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া বোনকে সাহায্য করবে, সাহস যোগাবে। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও। মনে রেখো, তোমার হাসি মুখটাই কিন্তু তোমার স্বামীর কাছে তোমার সবচেয়ে বড় জয়। আজ আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় তোমার হবেই। নিজের খেয়াল রেখো বন্ধু, নিজেকে ভালোবাসো।